হাই এভরিওয়ান, এই ভিডিওটা 14 ফেব্রুয়ারির আমি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, যথারীতি আমার ঘরবাড়ি খুবই খারাপ অবস্থা ছিল, এক চুটকিতে যেটা চেঞ্জ করা হয়ে গেল সব কিছু। আর এই বেডশিটটা এবার বিবাহবার্ষিকীতে আমার শাশুড়ি মা আমায় গিফট করেছে। আর এই স্টোরেজ বক্সটার ওপরে যেটা পাতা, এটা আমার মায়ের তৈরি। তো এই যে, আর এই রুমটাতে আমি আমার বউ ভাতের বেডশিটটা পেতেছি, যেটা আমি প্রত্যেক বছর আমার বেডে পাতি। তো দেখো, খুব সুন্দর করে নিজের মতন করে একটু ঘরটরগুলো ঝেড়েছি, জানি খুবই সামান্য জিনিসপত্র দিয়ে, কিন্তু আমি এইরমভাবেই ক্লিন রাখি। দেন চলে আসি একটু রান্নার দিকে। আজকে না, আমি এটা পুরোটাই আমার নিজস্ব একটা রেসিপি। দেখো, আমি এখানে মশলা দিয়েছি আদা, লঙ্কা, টমেটো আর একটু কি বলে ওটাকে, সাদা তিল। পোস্ত দিইনি। ফুলকপি আর আলুটাকে আমি ভেজে নিয়েছি তেল দিয়ে। ভেপে নিতে পারো তোমরা, একটু জলে জলে ভাপিয়ে নিতে পারো। আর এই যে পনিরটা খুবই টেস্টি ছিল আমাদের এখানকার লোকাল স্টোরের। তো ওটাকে ভেজে একটু গরম ফুটন্ত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেন এই যে ওই যে মশলাটা দেখলে, ওই মশলাটা দিয়ে নিয়েছিলাম এর মধ্যে। আর তার আগে না, আমি তেলে একটু হিং দিয়েছিলাম। আগে তেলে হিং ফোড়ন দিয়েছিলাম, দিয়ে নিয়ে এই আলু আর ভাপা আলু আর ফুলকপিটাকে দিয়ে রোস্ট করেছি। দেন এবারটা একে একে গুঁড়ো মশলা দিয়েছিলাম। তোমার হলুদ, জিরের গুঁড়ো, দেন দেবো ধনের গুঁড়ো, নুন, চিনি, সমস্ত কিছু। কেমন? এই রেসিপিটা আমি নিজের মন থেকে বানিয়েছি। পনির আর ফুলকপি আলু একটা, এটাকে কি নাম দেওয়া যায়, ফুলকপি আর পনিরের রেজালা। হ্যাঁ, এটার কালারটা লাস্টে গিয়ে ওই রকমই হয়েছিল। যেহেতু আমি, তোমরা দেখতে থাকো, বলে দিলে তো হয়েই গেল। তো এই মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একটু। এটাকে কষাতে হবে ঢাকা দিয়ে। দেন এই যে পনিরগুলো আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি সামান্য। যদি তোমরা ফুলকপি আলুটাকে ভাপিয়ে নাও, তাহলে নর্মাল কম একটু মাখা মাখা হবে, যেহেতু একটু অল্পই জল দেবে। আর এই দেখো, আমার এটা হয়েই কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছি। দেন এবারটা একটু দেবো ফ্রেশ ক্রিম। হ্যাঁ, ফ্রেশ ক্রিমটাই দেবো। এটার জন্য একটু টেস্টটা অন্যরকম এনহ্যান্স হবে। তোমরা পারলে কাসুরি মেথিও দিতে পারো। আর এটা পরোটা বা গরম ভাত দুটোর সাথেই ভালো লাগবে। আর এটাই ছিল আজকের আমার স্পেশাল মেনু 14 ফেব্রুয়ারি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।